সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং বিশ্ব সংবাদে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। ইরানে হামলার হুমকি, ট্রাম্পকে সতর্ক করেছে রাশিয়া। জানাবো মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বিমান বাহিনীর রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। নিষিদ্ধ সংগঠন ইয়েমেনের হামলায় নিহত 4। এদিকে হাঙ্গেরি যাচ্ছেন নেতানিয়াহু, গ্রেপ্তারের আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। ইরান ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি, মার্কিন প্রস্তাব মানতে নারাজ রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনি ফিলিস্তিনকে কতটুকু ভালোবাসেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। ইরানে হামলার হুমকি, ট্রাম্পকে সতর্ক করেছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না করলে দেশটির উপরে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছে। তবে ট্রাম্পের এই হুমকির তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া এবং সতর্ক করেছে। রাশিয়ার উপর পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ লিখেছেন, ইরানের পরমাণু কর্মসূচির ওপর বোমা হামলা হলে তা বৈশ্বিক বিপর্যয়ের কারণ হতে পারে। রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী রিয়াকভ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের হুমকির সমালোচনা করেছেন। তিনি বলেন, হুমকিও শোনা যাচ্ছে, আবার আল্টিমেটামের কথাও শোনা যাচ্ছে। এই ধরনের পদক্ষেপ আমরা উপযুক্ত মনে করি না এবং এর নিন্দা জানাচ্ছি। তিনি আরও বলেন, এটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের উপর চাপিয়ে দেওয়া একটি পদক্ষেপ যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাশিয়া ট্রাম্পের কার্যক্রমের বিরুদ্ধে তেমন কোনো কঠোর সমালোচনা করেনি, বরং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে ট্রাম্পের সঙ্গে সম্পর্কপূর্ণ স্থানের চেষ্টা করে যাচ্ছে, যদিও এটি ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে সমালোচনার মুখে পড়েছে। গত জানুয়ারিতেই ক্রেমলিন ট্রাম্প প্রশাসন এবং ইরানের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের জন্য একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দিয়েছিল। তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সম্পর্কের সমঝোতা সরাসরি প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প এনবিসি নিউজকে গত সপ্তাহে বলে, যদি ইরান পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তি না করে তাহলে তাদের উপর বোমা হামলা হবে এবং দ্বিতীয় ধাপের শুল্ক আরোপ করা হবে। তিনি আরও বলেন, যদি তারা চুক্তি না করে তবে এমনভাবে বোমাবর্ষণ করা হবে যা তারা আগে কখনোই দেখেনি, যার জবাবে পাল্টা হামলার হুঁশিয়ারি দেয় ইরান। মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠালো যুক্তরাষ্ট্র। ইয়েমেনের উপরে হামলা, নিহত 4। ইয়েমেনের হুদেইদা অঞ্চলে মার্কিন হামলায় 4 জন নিহত হয়েছে। হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে চালানো এই হামলাকে ওয়াশিংটনের সর্বোচ্চ সামরিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। একই সময় মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বিমান বাহিনীর রণতরী এবং অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুদেইদা প্রদেশের আল মানসুরিয়াহ জেলার একটি পানি ব্যবস্থাপনা ভবনে হামলা চালায় মার্কিন বাহিনী। হুতি বিদ্রোহীদের অনুমোদিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাস বাহি জানান, এই হামলায় প্রথমে 3 জন নিহত হন এবং 2 জন আহত হন, যাদের বেশিরভাগই ছিলেন কর্মজীবী। পরে আল মাসিরাহ টিভি জানায়, নিহতের সংখ্যা বেড়ে 4 জনে দাঁড়িয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, হুদেইদাহ ছাড়াও দেশের উত্তর পশ্চিম অঞ্চলে হাজ্জাহ এবং উত্তর সাদা এলাকায় হামলা চালানো হয়েছে। তবে আল মাসিরা টিভি সাদা ও সানা অঞ্চলেও একাধিক মার্কিন হামলার খবর প্রকাশ করলেও এসব হামলা আসলেই যুক্তরাষ্ট্র চালিয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। 15 মার্চ থেকে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকে ইয়েমেনে 60 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। গাজার চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে হুতি গোষ্ঠী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোর উপর লোহিত সাগরের নতুন করে আক্রমণ চালানোর হুমকি দিয়েছিল, কিন্তু সাম্প্রতিক যুক্তরাষ্ট্র এই হুতি গোষ্ঠীকে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে।